নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো সেটি মেকিং মেমোরিজে আপনাদের স্বাগত জানিয়ে দ্বিতীয় দিনে দ্বিতীয় একটি ব্লগ শুরু করলাম। তো এখন বাজে প্রায় 7:30 থেকে 15টা হবে। তো এখন আমি চা করবো। আর সকাল সকালে উঠে পড়েছি, কারণ আমার বরের স্কুল আছে, ও খেয়ে স্কুল যাবে। তো এখন আমি চা করেই রান্না বসিয়ে দেবো। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো এই যে আমি চায়ের জলটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে চিনি, চা পাতা সব দিয়ে দেবো। তো এই যে এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমার শ্বশুরমশাই একটু মিষ্টিটা বেশি খাই চায়ে, তো এখানে মোটামুটি 3 চামচ মতো, আমি 2 কাপ চলে 3 চামচ চিনি দিলাম। আর চা পাতা দেবো 2 চামচ। তো এবার চা পাতা দিয়ে দেবো চামচ, 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। তো চাটা ফুটতে থাকুক। তো এই যে চা হয়ে গেছে, চাটা আমি ঢেলে নিয়েছি। চাটা এখন গরম, একটু ঠান্ডা হোক, দিয়ে আমি চাটা খেয়ে নেব। তো চা খাওয়ার পরে এই যে আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। এদিকে ডাল হচ্ছে আর এদিকে কুকারে আমি আলু আর ডিমটা সেদ্ধ করতে দিয়েছি। আর এই যে ফুলকপি, এটা দিয়ে ঝোল বানানো হবে। এইদিকে আমি ডিমটা ভেজে তুলে রেখেছি আর কড়াইয়ের মধ্যে ফুলকপিটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর ঝোলের জন্য আমার মশলা করাও হয়ে গেছে। তো আমি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব মিশিয়ে একটা পেস্ট করে রেখেছি। এই যে সেই পেস্টটা। তো ওইদিকে আমি ঝোলের জন্য মশলাটা কষাতে দিয়ে এদিকে আবার চা করতে শুরু করেছি, কারণ আমাদের কাজের দিদিটা চলে এসছে। তো ও আসলে ওকে প্রত্যেক দিনই চা দেওয়া হয়, তো সেই জন্য আমি চা বসিয়ে দিয়েছি আবার। তো এই দেখুন আমি রান্না করছিলাম, তো রান্নার মাঝখানে ও চলে এসছে, ও এসে আমাকে ডাকছে। ও প্রত্যেক দিনই এরকম, আমি যখন রান্না করি তখন চলে আসে, দিয়ে আমাকে এরকম করে ডাকে, আয় আয় আয়। তো বন্ধুরা, আমার রান্না বান্না সব কমপ্লিট। এখানে এই যে ওর মতো ভাত করেছি, আর আমাদের জন্য আবার পরে করব, কারণ এখন করে রাখলে আমাদের খাওয়ার সময় ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য আমি ওর মতোই এখন করেছি, আবার এটা আবার পরে হবে। আর এখানে ফুলকপি, আলু, ডিম দিয়ে যে ঝোলটা, যে রান্নাটা করছিলাম, ঝোল ঝোল মতো করে করেছি। আর এটা হচ্ছে সমস্ত রকম সবজি দিয়ে একটা সবজি, এটা আমার শ্বশুরমশাইয়ের ভীষণ পছন্দ। আর এখানে রয়েছে শাক ভাজা, এটা কি শাক আমার জানা নেই, বাবা বললো করে দিয়েছি। আর এখানে রয়েছে ডাল, আর এখানে রয়েছে চাটনি। এই চাটনিটা কালকেরই, তো ওটা আজকে শুধুমাত্র গরম করেছি। তো আমাদের প্রত্যেক দিন ডাল আর চাটনি লাগেই, কারণ আমার বরের ডাল আর চাটনি ছাড়া হয় না। আর এখানে এই ভাতটা রয়েছে বিড়ালের জন্য, আমাদের কয়েকটা বিড়াল রয়েছে, তো তাদের জন্য এই ভাতটা আমি করে রেখেছি। তো ওইদিকে আমি ওকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া শুরুও করে দিয়েছে। আর আমি এদিকে আমার জলখাবারটা নিয়েছি, কালকের একটু খিচুড়ি ছিল, সেই খিচুড়িটা এখন আমি খেয়ে নেব। এরপর আমার বর এই যে স্কুলে চলে যাচ্ছে, ও স্কুল যাওয়ার সময় আমি ওকে একটু এগিয়ে দিতে আসি বাইরে। তো এই যে ও চলে যাচ্ছে, ও চলে যাওয়ার পরে আমি বাকি কাজগুলো করে নেব। তো এবার আমি কালকের জামা কাপড়গুলো যেহেতু ভালো শুকোয়নি, তাই সেগুলো মেলার জন্য ছাদে নিয়ে এলাম। কারণ এখন রোদের তাপটা অনেকটাই কম, সেজন্য কালকে ওগুলো ভালোভাবে শুকায়নি, তাই আজকে আরেকবার মেলে দিলাম যাতে ভালোভাবে শুকিয়ে যায়। আর এইদিকে আমাদের কাজের দিদি কালকে রান্নাবান্নার জন্য সমস্ত সবজিগুলো কেটে রাখছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমাদের এখানে গ্রামে আজকে বাজার বসে, সবজি বাজার, সব কিছুই, মাছ টাছ সবই বসে। তো বাবা আজকে বাজার গেছিলো, বাজার থেকে এই সবজিগুলো সব নিয়ে এসছে। তো ওইদিকে সমস্ত সবজিগুলো আমি প্যাকেটের মধ্যে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আমাদের রুমের বিছানার চাদরটা বদলানোর জন্য এলাম, কারণ চাদরটা অনেকদিন বদলানো হয়নি, তো আমি বিছানার চাদরটা বদলে নিই।
তো বিছানা চাদরটা বদলানোর সময় আমার মনে পড়ে যে আমি আমাদের ভাতটা বসাইনি, তো সেই জন্য আবার ভাতটা বসানোর জন্য চলে এসেছি এবং ভাতটা বসিয়েও দিয়েছি। তো বন্ধুরা, এই যে আমার বিছানার চাদরটা বদলানো হয়ে গেছে, আমি একটা কাঁচা চাদর পেতে দিয়েছি আর ঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি। এবার আমি স্নান করে নেব। তো বন্ধুরা, অনেকক্ষণ পরেই আমি আপনাদের সামনে এলাম। তো এখন আমার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করা হয়ে গেছে। আর যে ভাতটা বসিয়েছিলাম সেই ভাতটাও আমার উপর দেওয়া হয়ে গেছে। আমি উপর দিয়েই ছাদে এলাম। এখন শীতকাল, ছাদে একটু রোদটা পাওয়া যায়, সেই জন্য এখন ছাদে আসা হয়। তো এই আর কি, আমার সমস্ত কাজই কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই। এখন একটু বসে থাকবো, তারপরে খাওয়া দাওয়া করে তখন বিশ্রাম নেব। আপনাদের সঙ্গে আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। শুভ দুপুর বন্ধুরা, খাবার সময় হয়ে গেছে, সেই জন্য আমি আমাদের খাবারটা বেড়ে নিয়েছি। তো এখানে ভাত, সবজি যা যা রান্না করেছি সমস্তটাই বেড়ে নিয়েছি, শুধু ডালটা বাদ দিয়ে, কারণ আমি আর বাবা প্রত্যেক দিন ডালটা খাই না। তো চলুন আমরা এবার খেয়ে নিই। এখানে আমি আমাদের বেড়ালগুলোকে খেতে দিয়েছি। ওরা দেখুন, ওরা কি সুন্দরভাবে খাচ্ছে। একটা বেড়াল নেই অবশ্য এখানে, ও চলে গেল ছুটে। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে আমাদের বেড়ালকে আমি খেতে দিয়ে দিয়েছি, ওদেরও খাওয়া হয়ে গেছে। তো খাওয়ার পরে আমি সমস্ত কিছু লাগিয়ে দিয়ে এই রুমের মধ্যে এসে বসলাম। এবার আমি একটু বিশ্রাম নেব, কারণ আপাতত এখন আর আমার কোনো কাজ নেই। তো তার মধ্যে আমার বর চলে আসবে। তো ও এলে ওকে টিফিন করে দেবো, কারণ ও আজকে টিফিন নিয়ে যায়নি, বলেছে যে তাড়াতাড়ি চলে আসবো। ও এলে তখন টিফিন করব, ততক্ষণ আমি বিশ্রাম নিয়ে নিন। তো আপনারা দেখতে থাকুন। তো এই দেখুন বন্ধুরা, আমার বর স্কুল থেকে চলে এসছে হাতে মোজা নিয়ে। তো ওকে জিজ্ঞেস করলাম যে ও কি খাবে, তো ও বলল যে ব্রেড আর বাটার খাবে। তো ওইদিকে ও ফ্রেশ হতে গেল আর আমি এদিকে ওর ব্রেড আর বাটারটা করে নিলাম। তো চলুন এবার ওকে খাবারটা দিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন প্রায় 6:45 মতো বাজে। তো আমি 5টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে ছাদে যত জামা কাপড় ছিল সব নামিয়ে এনে যেখানে রাখা রেখে দিয়েছি। তো এখন আমার বর সন্ধে দিচ্ছে। তো সন্ধে দেওয়া হয়ে গেলে ও যদি চা খায় তো চা করব, বা বাকি যা 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 খাবে ও সেটাই ওকে করে দেব। তো এই আর কি, আর এখনকার মতো কোনো কাজ নেই। এখন দেখি কি করি না করি। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই দেখুন ও বললো চা খাবে, তো সেই জন্য ওকে চা করে দিলাম। তো ও চাটা খেয়ে নিক, আর এদিকে আমি আমার জন্য দুধ আর পাউরুটি নিয়ে নিয়েছি, তো আমিও এটা খেয়ে নিই। তো বন্ধুরা, এই যে রাত্রে রান্নাবান্না আবার শুরু করে দিয়েছি। এদিকে ভাত হচ্ছে, ওইদিকে আমি আলু ভাজতে দিয়েছি, কারণ শ্বশুরমশাই মুড়ি খাবে, সেই জন্য আলুটা ভাজছি। আর এদিকে কলাই ভেজানো হয়েছে, এই কলাইটা বাটা হবে। তো বন্ধুরা, আবারও অনেকক্ষণ পর আমি আপনাদের সামনে এলাম। তো আমার রাত্রে রান্নাবান্না হয়ে গেছে। রাত্রে ভাত, আলু টমেটো সেদ্ধ, ডিম সেদ্ধ আর ওই কলাইটা বেটেছি। তো এটুকুই রাত্রের জন্য রান্না করা হয়েছে। আর দিনের কিছু সবজি রয়েছে, সেগুলো দিয়ে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো এখন প্রায় 9:20 কি 25 এরকম হবে। তো আমরা 9:30 থেকে 9:45টার মধ্যে খেয়ে নিই। তো তেমনই আমরা খেয়ে নেব, তারপরে খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে। তখন বললাম ওই সেদ্ধ ওগুলো সব করা হয়েছে, তো ওগুলো দিয়ে আমরা রাতের খাওয়াটা খেয়ে নিয়েছি। তো আমার শ্বশুরমশাই শুয়ে পড়েছেন, এবার আমরাও শুয়ে পড়বো। ওইদিকে সমস্ত কিছু লক করছে, ওর লক করা হয়ে গেলে আমরা এবার শুয়ে পড়বো। তো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে শুভরাত্রি। যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে সবার আগে আপনারা নোটিফিকেশানটি পেয়ে যাবেন।